ইউজিসির নেট জুন 2025-এর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। যারা অ্যাপ্লাই করতে চাও কিভাবে করবে এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তো কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেশন ফি বাবদ কত দিতে হবে, পুরো ডিটেলসটি তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, যার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এখানে আসলেই একটি নোটিফিকেশন দেখতে হবে, সেখানে ক্লিক করলে পুরো ডিটেলসটি দেওয়া আছে। পিডিএফটি এইভাবে তোমাদের সামনে ওপেন হবে। তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে পারবে 16 এপ্রিল থেকে 7 মে পর্যন্ত। এই অ্যাপ্লিকেশনের এক্সামিনেশন ফি বাবদ তোমাদেরকে যে টাকা পে করতে হবে সেটা 8 মে পর্যন্তই দিতে পারবে। সেটা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই এর মাধ্যমে সেটা পে করতে পারবে। ফর্মে যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে তার কারেকশানেরও ডেট তারা দিয়েছে 9 মে থেকে 10 মে পর্যন্ত। তারপরে তারা অ্যানাউন্স করবে তোমাদের এক্সাম সেন্টারের যে সিটিতে পড়ছে সেটার ডেট অ্যানাউন্স করবে। সেই ডেট এখনও ঠিক হয়নি, তাই এটা পরে তোমাদেরকে জানিয়ে দেবে। এছাড়াও তোমরা অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড করতে পারবে সেটা তাদের এনটিএর যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে পরে তোমাদেরকে নোটিফিকেশন আকারে জানাবে। এবং এক্সামের ডেট তাদের ফিক্সড আছে 21 জুন থেকে 30 জুন মধ্যে তোমাদের এক্সামটি কমপ্লিট হবে। কারণ তোমরা জানো যে 85টি সাবজেক্ট আছে এই ইউজিসি নেটের। তো তার যে এক্সাম ডেট সেটা আলাদা আলাদা সাবজেক্টের আলাদা আলাদা ডেট এবং শিডিউলে পড়বে। মানে তোমাদের ফার্স্ট হাফ, সেকেন্ড হাফ এরকমভাবে কোন সময় পড়বে তোমরা যারা প্রিভিয়াসে এক্সাম দিয়েছো তারা জানো। যারা নতুন এক্সাম দেবে তারা অবশ্যই এক্সামের যে সেন্টার, ডেট এবং কোন শিফটে পড়েছে সেটা তোমরা যখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেই সময়তে তোমাদের অ্যাডমিট কার্ডে দেওয়া থাকবে। তোমরা যে ওয়েবসাইটগুলোকে ফলো করবে সেই ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে লিঙ্কটি। তোমরা সহজে সেই ওয়েবসাইটগুলোকে ফলো করবে। অ্যাপ্লিকেশন ফি বাবদ তোমাদেরকে, যদি তোমরা জেনারেল বা আনরিজার্ভ ক্যাটাগরির হও তাহলে 1150 টাকা, আর জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরি বা ওবিসি এনসিএল ক্যাটাগরি হলে 600 টাকা, এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেট হলে 325 টাকা, ট্রান্সজেন্ডার ক্যাটাগরির হলেও 325 টাকা তোমাদেরকে পে করতে হবে। তাদের যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাইটি করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সেখানে কী কী লাগবে। তোমরা তাদের এই ওয়েবসাইটেই ওপরের দিকে চলে আসবে, আসলেই রেজিস্টার বা লগ ইন অপশানটি দেখতে হবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করলে এরকমভাবে তোমাদের সামনে আসবে। যদি তোমরা প্রিভিয়াসে অ্যাপ্লাই করে থাকো তাহলে তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বারটি দিয়ে, পাসওয়ার্ডটা দিয়ে ক্যাপচা ফিল আপ করেই লগ ইন করতে পারবে। কিন্তু যদি ফার্স্ট টাইম তোমরা অ্যাপ্লাই করার জন্য আসো তাহলে তোমাদেরকে নিউ ক্যান্ডিডেট রেজিস্টার হেয়ারে ক্লিক করতে হবে। এখানে 3টে স্টেপের মাধ্যমে তোমাদেরকে পুরো ফর্মটি ফিল আপ হবে। তার মধ্যে প্রথমে রেজিস্ট্রেশন, পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি আসবে, সেই ফর্মটিকে তোমাদের ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের পে করতে হবে এক্সামিনেশনের ফি। তো এখানে তোমরা রেজিস্টার নাও অপশানে ক্লিক করবে। করলে তোমাদেরকে পুরো ইনস্ট্রাকশানটা জানিয়ে দেবে, যেটা আমি বলেছিলাম। সেটার সঙ্গে তোমাদেরকে আরও কয়েকটি স্টেপ যেটা ফলো করতে হবে, সেটা হলো ফটো এবং সিগনেচারকে তোমাদেরকে সেই মাপের করতে হবে, যে মাপটা এখানে দেওয়া আছে। তোমাদেরকে পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হবে, 8 থেকে 13 সংখ্যার, যেটা আপার ডিজিট বা অ্যালফাবেট যে সকল নিউমেরিক নাম্বার দিয়েই তোমাদেরকে 8 থেকে 13 ক্যারেক্টারের তোমাদেরকে পাসওয়ার্ডটাকে রেডি করতে হবে, যেটা তোমাদেরকে পরবর্তীতে লগ ইনের সুবিধা করবে। তোমরা এই ইনস্ট্রাকশানটা ডাউনলোড করে রাখতে পারো। তো এটা দেখা হয়ে গেলে তোমরা নিচের দিকে আসবে, এখানে টিক অপশানটাই টিক দিয়ে তোমরা ক্লিক হেয়ার টু প্রসিড অপশানে ক্লিক করবে। করার পরে এখানে একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে, যেখানে তোমরা যদি তোমাদের মোবাইল নাম্বারের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করা থাকে তাহলে তোমরা আধার কার্ডকে চুজ করতে পারো। আর যদি তোমরা কেউ ডিজিলকারের অ্যাকাউন্ট থাকে সেটার সঙ্গে তোমরা ডাইরেক্ট যদি কানেক্ট করো তাহলে তোমাদের যে ইনফরমেশন সেখান থেকে নিয়ে নেবে। তো এটা তোমরা দেখবে তোমাদের যেটাতে সুবিধা হবে। বা এবিসি আইডি যদি ক্রিয়েট করা থাকে তাহলে সেখানের সঙ্গে তোমরা এখানে লিঙ্ক করতে পারো। এখানে শুধু অপশান তোমরা কোনটা দিয়ে এগোবে সেটা এখানে বলা আছে, তোমরা এখান থেকে করতে পারো। বা প্যান কার্ড দিয়ে করতে পারো, বা নন ইন্ডিয়ান যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের অপশান দিয়ে তোমরা এর পরবর্তী স্টেপে যেতে পারবে। তো আমি এখানে আধার কার্ডের যে ফার্স্ট অপশান সেটাকে চুজ করছি। ক্লিক করলে এখানে আধারের যে নাম্বারটা এখানে দিতে হবে এবং সেখানে আমার একটা ওটিপি জেনারেট হবে।
তারপরে পরের প্রসিডিওরে যাবে। আধার কার্ডের যে তোমাদের আধার নাম্বার, তোমার সেই আধারের অনুযায়ী যে নাম এবং ডেট অফ বার্থ দেওয়া আছে, পুরো ডিটেলসটি তোমাদের ওপরে চলে আসবে। তারপরে তোমাদের পার্সোনাল ডিটেলসটি তোমরা দেখতে পাবে, যেখানে নাম থাকবে তোমাদের অটোমেটিক সে আধারের নামটাই এখানে নিয়ে নেবে। তারপরে তোমার বাবার নাম, এখানে তোমার গার্জেনের নাম, ডেট অফ বার্থ, তারপরে ইমেল আইডি কনফার্ম করবে, সেই ইমেল আইডিকে জেন্ডারটা দেবে যেটা অলরেডি আধার কার্ড থেকে নিয়ে নেবে। মোবাইল নাম্বার লাগবে, কনফার্ম করবে সেই মোবাইল নাম্বারটা। অল্টারনেটিভ নাম্বার যদি চাও তাহলে দিতে পারো। ন্যাশনালিটি এখান থেকে সিলেক্ট করতে হবে। আইডেন্টিটি টাইপ তোমাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। ন্যাশনালিটি যখনই সিলেক্ট করবে তখনই এই অপশনটাকেও তোমরা সিলেক্ট করতে পারবে। তোমরা প্যান কার্ড, পাসপোর্ট, আধার যেহেতু দেওয়া হয়ে গেছে তাই অন্য কোনো একটা অপশন তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে সেই অপশন অনুযায়ী তোমাদেরকে তার যে নাম্বার সেটা তোমাদেরকে দিতে হবে। এরপরে প্রেজেন্ট অ্যাড্রেসটি তোমরা দেবে, সেটাকে তোমরা যদি সেম হয় তাহলে তোমরা এখানে সেম যে প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানটায় ক্লিক করবে। যদি ডিফারেন্ট হয় তাহলে আবারও তোমাদেরকে এটাকে ফিল আপ করতে হবে। তারপরে তোমরা চুজ করবে তোমাদের পাসওয়ার্ডটা। সেই পাসওয়ার্ডটা চুজ করা হয়ে গেলে তোমাদেরকে এখান থেকে সিকিউরিটি যে কোশ্চেন, সেই কোশ্চেনটাকে সিলেক্ট করতে হবে, যেটা তোমাদের মনে থাকে। পরবর্তীতে যদি রিকভার করতে হয় পাসওয়ার্ড তখন এইটা তোমাদের লাগবে। সেই জন্য অবশ্যই এটাকে ঠিক মতো দেবে বা লিখে রাখবে। তারপরেই তার সপক্ষে একটা অ্যান্সারও লিখতে হবে এখানে। সেই জন্য তোমরা এইটাকে সঠিকভাবে চুজ করবে যে হোয়াট ইজ ইয়োর বার্থ সিটি, এটাকে যদি সিলেক্ট করো সেই সপক্ষে তোমার অ্যান্সারটা এখানে লিখতে হবে, যেটা পরবর্তীতে রিকভার করার জন্য তোমাদের লাগবে। এখানে সিকিউরিটি পিন যেটা ক্যাপচা আসবে তোমার ক্ষেত্রে, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই রিফ্রেশ করে নেবে। করার পরে এখানে দেওয়ার পরে তোমাদেরকে সাবমিট করতে হবে এবং পরবর্তীতে তোমার যে একাডেমিক ডিটেলস সেটা চাওয়া হবে। তো ফ্রেন্ডস, এইভাবে তোমরা অ্যাপ্লাই করবে। যদি কোথাও অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবে, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বেল আইকন যেটা হবে সেটিকেও ক্লিক করে রাখবে।